বাংলাদেশ যেন নতুন করে খেলায় মেতেছে। বিএনপির এক পক্ষ আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, অন্য পক্ষ অফিস ভাঙচুর করছে। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন না করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতায় স্বাভাবিক শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। রোববার দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের জন্য স্বেচ্ছাসেবক লীগের 5 থেকে 6 জন যুবক জুলাই আগস্ট আন্দোলনের ভগ্ন ও ভস্মীভূত কার্যালয়ে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বাসনিয়া পট্টি এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হলে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা সটকে পড়ে। একই সাথে পটুয়াখালীতে আওয়ামী লীগ অফিস খুলে নেতাকর্মীদের মোনাজাত, অবশেষে ভাঙচুর চালালেন ছাত্রদল। ছাত্রলীগের এক কর্মী বলেন, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল মনে হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে দলীয় অফিস খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে দোয়া মোনাজাত করেন। কিন্তু উপজেলা ছাত্রদল ও যুবদলের কর্মীরা এসে তাদের প্রতিহত করে অফিস ভাঙচুর চালিয়ে পরে তালা ঝুলিয়ে দিয়েছেন। এরপর পুলিশ তাদেরকে ধরতে অভিযান শুরু করেছে। এ বিষয়ে দশমিনা থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসাইন বলেন, সকালে আওয়ামী লীগের কিছু কর্মী কার্যালয় খুলে অবস্থান নেন, পরে ছাত্রদলের কর্মীরা এসে তা প্রতিহত করেন। দিনাজপুর ও পটুয়াখালীর পাশাপাশি পার্বতীপুরেও আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ 18 মাস পরে নতুন করে উদ্বোধন করা হয়েছে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। বুধবার 18 ফেব্রুয়ারি বেলা 12:15টার দিকে শহরের নতুন বাজারের সিঙ্গারের মোড় এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়ে এ উদ্বোধন করেন। এ সময় শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের এমন অফিস খোলা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আওয়ামী লীগের জন্য একাই আমি যথেষ্ট।